প্রতিষ্ঠাতা আচার্য ব্রহ্মলীন হয়েছিলেন। প্রেম মন্দির আশ্রম দেওঘরের বালানন্দ ব্রহ্মচারী মহারাজের যে নৈষ্ঠিক ব্রহ্মচারী পরম্পরায় রচিত এবং প্রবাহিত আশ্রমের দৈনন্দিন কার্যক্রম ভোরবার মঙ্গল আরতি থেকে বলি বৈশ্যদের ভোগ থেকে বেদ পাঠ থেকে মন্দিরে নিত্য পূজা থেকে একটা সুন্দর রুটিন বা একটা নিয়মানুবর্তিতা প্রেম মন্দির আশ্রমে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত মানুষকেও মুগ্ধ করেছেন তারানন্দ মহারাজের সান্নিধ্যে নিয়ে আসতে। সেই পরম পূজ্য তারানন্দ ব্রহ্মচারী মহারাজেরকে আজকে যারা উপস্থিত আছেন এখনকার বর্তমান প্রজন্ম তারা বলতে গেলে তার নাম শুনেছেন, ছবি দেখেছেন, কিন্তু তাকে চাক্ষুষ করেন, তার মধ্যে আমি একজন। সেই জন্যে সেই তারানন্দ ব্রহ্মচারী মহারাজের তার দিব্য জীবন সেই বিষয়ে একটু আলোচনা করবেন আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী সুমঙ্গল চট্টোপাধ্যায়। প্রথমে তিনি বক্তব্য রাখছেন শ্রী তারানন্দ ব্রহ্মচারী মহারাজের দিব্য জীবন। ব্রহ্মচারী তারানন্দ মহারাজের শিষ্য ধ্রুবানন্দ মহারাজজি এবং হেস্টিংস জুট মিলের সিও পালবাবু এবং এই তো ও আচ্ছা এবং শিপ্রা পাল, ইনি একজন কবি। সকলকে সাধুদের প্রণাম এবং বাকিদের অভিনন্দন জানিয়ে কিছু বলার চেষ্টা করছি। এখানে যারা বসে আছেন আমার মনে হয় কেউ তারানন্দ মহারাজকে চাক্ষুষ করেননি। আমি প্রথম যখন সমুদ্র দেখি পুরীতে গিয়ে তখন এত অভিভূত হয়েছিলাম কোনো কথা বলতে পারিনি, হয়ে গেছিলাম যে আমার বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। প্রথম যখন জ্যোৎস্না রাতে তাজমহল দেখি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। প্রথম যখন হিমালয়ে দেখি, প্রথম যখন বলেছি আগেই সাগর দেখি, প্রথম যখন তাজমহল দেখি, এই তিনটি দর্শনের আমার বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। তারপর দেখলাম প্রেম মন্দির আশ্রমের সাধু তারানন্দ ব্রহ্মচারী মহারাজকে প্রথম দর্শনে এত অভিভূত হয়ে গেছিলাম যে কথা বলতে পারিনি। কাকে দেখছি? সর্বাঙ্গ আলোকিত, অনিন্দ সুন্দর, ব্রহ্মবিদ বরিষ্ঠ, সৌম্য সহাস একজন মহাযোগী আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। বাকরুদ্ধ হয়েছিলেন ইটাচনা কলেজের অধ্যাপক ভোলানাথ বন্দ্যোপাধ্যায়। তিনি প্যান্ট শার্ট পরে কলেজ থেকে এসছেন। তিনি তারানন্দ মহারাজকে দেখে এত অভিভূত হয়ে গিয়েছিলেন যে তিনি পরবর্তীকালে বললেন, আমি প্রণাম করতে ভুলে গিয়েছিলাম। কাকে দেখছি? এই ভোলানাথ বন্দ্যোপাধ্যায় বর্তমানে আমাদের আশ্রমের সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা দেবানন্দ ব্রহ্মচারী মহারাজ। কেন এরকম অভিভূত হলাম? অনেক ফিল্ম স্টারকে দেখেছি, অনেক বড় বড় মানুষকে দেখেছি, কাউকে দেখে তো অভিভূত হয়নি, কাউকে দেখে তো বাকরুদ্ধ হয়নি। ইনি যোগী ছিলেন, মস্ত বড় যোগী। আপনাদের প্রথম সাক্ষাতের কথাটা বলি। আমি নাস্তিক অবস্থায় আশ্রমে এসেছিলাম এবং তার ঘরের সামনে বসেছিলাম। আমাকে বলা হয়েছিল যে উনি বয়স হয়েছে, উনি বিকেলবেলা বেরোন। আমি তখন এসেছি দুপুরবেলা। ওনার ঘরের সামনে বসে আছি, হঠাৎ ছিটকিনি খোলার আওয়াজ পেলাম। গেরুয়া পর্দা সরিয়ে একটি মুখ দেখলাম।
আমার নয়নও ভুলানো এলে, আমি কি হেরিলাম হৃদয় মেলে, এ কাকে দেখছি? তাড়াতাড়ি প্রণাম করলাম। উনি আমার দাড়িটা ধরে, কি নাম বাবা? আমি নামের আগে শ্রী এবং চট্টোপাধ্যায় বলেছিলাম। বাহ, খুব সুন্দর নাম। আর তুমি যে নামের আগে শ্রী এবং চাটুর্যে না বলে চট্টোপাধ্যায় বলেছ, তাতে আমি খুব খুশি হয়েছি। আর তারপর তুমি ধুতি পাঞ্জাবি পরে এসেছো, এতে আমি খুশি হয়েছি। বলে উনি স্মিত হেসে ঘরে চলে গেলেন। আমি ভাবলাম একটা বিরাট বিপ্লব এসে গেল অন্তরের মধ্যে। কীরকম একটা আকুতি, মানে কীরকম লাগছে একটা, বাড়ি যেতে পারছি না। আশ্রমে ঘুরছি, গঙ্গার ধারে ঘুরছি, এধার ওধার ঘুরছি। সন্ধেবেলা হঠাৎ উনি বললেন, আরে তখন তুই এখনো বাড়ি যাসনি? আমি যে, মহারাজ আপনাকে আমার প্রচণ্ড ভালো লেগেছে। উনি হা 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 করে হাসলেন। তারপরেই হাসি থামিয়ে বললেন, তোমাকেও যে আমার ভালো লেগেছে। ব্যাস, এমন একটা পরিবর্তন ঘটালেন যে ঘন ঘন আসতে আরম্ভ করলাম। কে তিনি? বল্লভপুর হাই স্কুলের প্রাইমারি ছাত্র সুদর্শন তারকদাস চক্রবর্তী ডবল প্রমোশন পেয়ে শ্রীরামপুর ইউনিয়ন একাডেমিতে ভর্তি হলেন। কিন্তু সেইখানে একটি ভাব সম্প্রসারণ ছিল, তার ধর্মীয় ব্যাখ্যা তিনি করেছিলেন অল্প বয়সে। নিচু ক্লাসের ছাত্র, মাস্টারমশাই রেগে গেলেন, এসব ব্যাখ্যা এখানে চলবে না। তিনি এত রেগে গেলেন, তিনি স্কুল ছেড়ে কার্পেন্টার সাহেবের স্কুলে ভর্তি হলেন এবং সেখান থেকে ম্যাট্রিক পরীক্ষায় 3টি লেটার নিয়ে পাশ করলেন। এখন যেমন লেটার হুদো হুদো পাওয়া যায়, তখন 60 পেতে লোকে জিভ বেরিয়ে যেত। অসাধারণ তিনি ছাত্র ছিলেন। কিন্তু ম্যাট্রিক পরীক্ষার কয়েক মাস আগে হঠাৎ তার বাবা মারা গেলেন। মৃত্যুশোক তার পরিবারে আগেই এসেছিল। তারানন্দ ব্রহ্মচারী অর্থাৎ তারক দাসের ছোট বোন তারা, তিনি অল্প বয়সে মারা গেলেন। আর এক বোন ছিল রাজলক্ষ্মী বলে। অশৌচ অবস্থায় খালি পায়ে তিনি কলকাতায় চাকরি খুঁজতে যাচ্ছেন। এটা মনে রাখার মতো ঘটনা। 14-15 বছর বয়সের ছেলে খালি পায়ে অশৌচ অবস্থায় অফিসে ঘুরছেন। শেষ করে ট্রাম কোম্পানির কনিষ্ঠ ক্যারানি দ্বীপে তিনি চান্স পেলেন সেখানে চাকরি করার। তারপর তিনি এই অবস্থায় ম্যাট্রিক পরীক্ষা দিলেন এবং অত্যন্ত ভালো রেজাল্ট করলেন, করে নাইট কলেজে ভর্তি হলেন। এই বাল্যকালটা কিন্তু খুব দেখবার মতো। বলে না, সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকাতে হয়, এই সলতে পাকানোর ইতিহাস। এই সময় একটা ডাক পেলেন তিনি সুদূর বোম্বাই থেকে, সাধুচরণ মুখোপাধ্যায়। মস্ত বড় যোগী পুরুষ, ধুতি পাঞ্জাবি পরে থাকতেন, সাধু হননি। তিনি বললেন, তুমি আমার কাছে চলে এসো, আমার আন্ডারে রেমিংটন কোম্পানির একটা ভালো কাজ তোমাকে আমি দেবো। মায়ের অনুমতি নিয়ে তিনি চলে গেলেন এবং ভালো বেতন পেলেন, উচ্চ পদও পেলেন এবং সঙ্গে সঙ্গে বাবার কিছু দেনা ছিল, দেনা শোধ করলেন এবং প্রতিজ্ঞা করলেন বোনের বিয়ে দেবেন এবং মাকে কষ্ট দেবেন না, কোনো রকম আর্থিক কষ্ট যেন মা না পান। প্রায় সবটাকেই তিনি মাকে পাঠাতেন। সাধুচরণ মুখোপাধ্যায় যার কাছে গেলেন, আমাদের তারকদাস চক্রবর্তী, তিনি গায়ত্রী মন্ত্র শেখালেন, এইভাবে গায়ত্রী করতে হয়। করতে করতে তাঁর গা কাঁপতে লাগলো। একটা অদ্ভুত অষ্টাঙ্গী সাত্তি যাকে বলে, অষ্টাঙ্গ বিকার, নতুন মহারাজ জানেন ভালো, যুবরানন্দ মহারাজ জানেন ভালো, মহারাজরা জানেন। তখন সাধুচরণ বললেন, তুমি এক কাজ করো বাবা। এই প্রথম বললেন যে আমার ছোট ভাই পূর্ণানন্দ ব্রহ্মচারী, নমস্য ব্যক্তি, তিনি দেওঘরে বালানন্দ আশ্রমে আছেন, সেইখানে তুমি চলে যাও এবং মহারাজজির আশ্রয় গ্রহণ করো।
কনকনে মাঘ মাসের ঠান্ডায় তিনি দেওঘর চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা বসে আছেন, ভোর থেকে দুপুর পর্যন্ত। বহু লোক যাচ্ছে যাচ্ছে, কেউ জিজ্ঞেস করছে না এইটুকু ছেলে কোথা থেকে এসছেন। হঠাৎ একজনকে দেখে মনে হলো ইনি বোধহয় পূর্ণানন্দ ব্রহ্মচারী। তিনিও এগিয়ে এসে নাম দাম জিজ্ঞেস করলেন, বললেন ঠিক আছে তুমি কালকে আমাদের গুরুদেবের কাছে যাবে। তপবন পাহাড়ে দাঁড়িয়ে আছেন বালানন্দ মহারাজ, সদ্য স্নান করেছেন। এগিয়ে আসছেন তিনি আস্তে আস্তে, বলছেন আয়া এসেছো? হ্যাঁ মহারাজ এসেছি। চোখের দিকে চেয়ে দেখলেন একদম অন্যরকম চোখ। তিনি লিখেছেন যোগীর চক্ষু। সাধারণ মানুষের চোখের সঙ্গে তার তফাৎ আছে। একটি ঈষৎ রক্তবর্ণ এবং তার জটা থেকে জল পড়ছে, যেন তার মনের সমস্ত দুঃখ সব বেদনা ওই জল দ্বারা সিঞ্চন করা হচ্ছে। বলছেন মায়ের মত নিয়ে এসেছ? বলে না মহারাজ, আপনি তো জানেন মায়েরা মত দিতে চান না, पर तब नहीं होगा, যাও। মাকে গিয়ে বললেন, মা বললেন না আমি তোমার বিয়ের চেষ্টা করছি, তুমি সন্ন্যাসী হবে কি? মাকে না বলে পালিয়েন। বহু বিখ্যাত সাধু মাকে কাঁদিয়ে সাধু হয়েছেন, বহু বিখ্যাত সাধু। আমাদের বর্তমান মহারাজজি দেবানন্দজি, উনিও মাকে না বলে সাধু হয়েছিলেন। তারপর আবার গেলেন, বলে মায়ের মত নিয়ে এসেছো? বলে আপনি তো জানেন মহারাজ মায়েরা মত দিতে চান না। ওনার মাও তো মত দেননি, সেটা তিনি চিন্তা করলেন। তবে ঠিক আছে তুমি আশ্রমে থাকো। শুরু হলো তার আশ্রমবাস। কিছুদিন পরেই শারীরিক সেবার ভার পেলেন। এত বড় একজন ঈশ্বরকল্প মহাপুরুষ, তার শারীরিক সেবার ভার পাওয়া সহজ কথা নয়, কিন্তু তিনি পেলেন। অসম্ভব নিষ্ঠা সহকারে 13-14 বছর তাঁর সঙ্গ করলেন। এদিকে খবর এলো তাঁর মা শ্রীরামপুরে গুরুতর অসুস্থ। এখন যে প্রেম মন্দির রয়েছে, ছোট্ট একটু জমি, তাতে তিনি বাড়ি করলেন, মাকে এনে রাখলেন এবং নিত্য মায়ের সেবা করতেন। এখন যেমন সংসারে অনেক মা অবাঞ্ছিত, যেন চলে যেতে পারলেই ভালো হয়, মাকে বৃদ্ধাশ্রমে পাঠালেই যেন ভালো হয়। তাদের জানা উচিত মাতৃসেবা কাকে বলে। তিনি মাকে স্নান করিয়ে দিতেন, জামা কাপড় কেচে দিতেন, খাইয়ে দিতেন। কি অদ্ভুত, ভাবা যায় না। কোনো সাধু এরম করেছে বলে আমার খুব একটা জানা নেই। ওখান থেকে চলে আসার পর তারপর অসুস্থ হয়ে মা চলে গেলেন। মাতৃ মন্দির প্রতিষ্ঠা করলেন, যাতে মায়ের নিত্য পূজা হয়, নিত্য সেবা হয়। তাই এখনো পর্যন্ত করে যাচ্ছে। কত উপদেশ তিনি দিয়েছেন। বলছে শালা বলতে যত সময় লাগে, বাবা বলতেও তত সময় লাগে। তাহলে কোনটা বলা ভালো? বাবা বলবো আমরা। কি মিষ্টি হাসি। আমি মহারাজকে মনে মনে ভাবছি এনার একটা জীবনী লিখব। হঠাৎ বলেন কি ভাবছো? আমি যে না মহারাজ কিছু নয়, ও এর সম্বন্ধে কিছু লেখা। ঠিক আছে লিখতে পারবো, তাহলে লেখাটা আমাকে একবার দেখিয়ে দেবে। দিন যায়, লেখাটা হয়েছে। আমি যে না মহারাজ এখনো হয়নি। তোমার কি ব্যাপার জানো? আকবর বীরবলকে বলল তুমি আমার জীবনী লেখো। বীরবল লিখবো করছেন, লিখতে পারছেন না। তখন আকবর বলল তুমি কি জানতে চাও আমার কটা বেগম? তা তোমার কি এই ধরনের কোনো প্রশ্ন আছে? সব হো করে হেসে উঠল। মাঝে মাঝে এইভাবে হাসাতেন তিনি। তাঁর এক শিষ্য, তিনি কোট প্যান্ট টাই পরে আসতেন, পাক্কা সাহেব জানো। বিজয়ার পর তিনি এসেছেন ধুতি, গিলে করা পাঞ্জাবি, গায়ে চাদর। মহারাজ তাকে দেখে না চেনার ভান করছেন। মহারাজ আমি? ও তুমি? তা ময়ূরটা কই? ময়ূর? হ্যাঁ ময়ূরটাকে নিয়ে এলে না? কোথায় রেখে এলে? ময়ূর কি মহারাজ? আমি তো দিব্যি তো কার্তিককে সেজে এসেছ,
ময়ূর কোথায়? সব হো হো করে হেসে উঠলেন। প্রতিটি ভক্ত শিষ্যের সঙ্গে তার অন্তরঙ্গ সম্বন্ধ ছিল। কার অসুখ করেছে, কার ছেলের বা মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি পাচ্ছে না, কি অসুস্থ, উনি খবর নিতেন। অলৌকিক ক্ষমতাও ছিল। আমাদের আশ্রমের শিষ্যা জয়া, তার মেয়ের চোখে হাই পাওয়ারের চশমা। এই তোর চশমাটা আমি দিয়ে না মা। না দেবো না, না দেবো না, দে না। বাট ওই চশমাটা চোখ থেকে খুলে ফেললেন। করে আস্তে আস্তে জয়াদিকে বললেন, এরা চশমা লাগবে না। সে মেয়েটি বিয়ে হয়ে গেছে, সন্তান হয়েছে, এখনও চশমা পরে না। এক শিষ্যার গুরুতর অসুখ। মহারাজ বললেন, কোনো চিন্তা নেই, তুমি হাসপাতালে চলে যাও। গভীর রাতে দেখলেন মহারাজ তার পাশে বসে আছে এবং তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। এসব কোথায় পাবো আমরা? এইরকম কোথায় পাবো? আমাদের এক আত্মীয়, আমার সম্পর্কে কাকা হয়, একটু অনেকে জানেন না, সিদ্ধি সাধন বাবু, পাকপাড়ার লোক। তিনি সর্বস্ব উড়িয়েছেন রেস খেলে, অসভ্যতা করে, মদ খেয়ে, করতে করতে একদম প্রায় ভিখিরির অবস্থা। তার বাড়ির লোক জোর করে তারানন্দ মহারাজের কাছে নিয়ে এসছেন। সেই সিদ্ধেশ্বরবাবু, মানে আমার কাকা সম্পর্কে গালাগাল দিচ্ছেন, ভণ্ড কোথা থেকে এসব আমি মানি না, সাধু ফাধু। তারানন্দ মহারাজ বলে, চুপচাপ থাকো। গঙ্গার ধারে নিয়ে এসে পুজো করলেন, বলে যাও বাড়ি চলে যাও, কয়েকদিন পরে খবর দিও কেমন আছে। খবর নেই। তিনি দেবানন্দ মহারাজকে বললেন, চলো তো একবার দেখে আসি। তাঁর ইচ্ছে, তাঁর বদ্ধতার জ্ঞান নেই যে আমি খবর দেবো। সাধু মহারাজ ছুটছেন তার বাড়িতে, কলিং বেল টিপতেই 4 তলা থেকে লাফাতে নেমে এলেন। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, একদম মাটিতে পড়ে গেলেন তিনি। এই হচ্ছে তারানন্দ মহারাজ। আমি বেশি বলবো না। আমার খুব সৌভাগ্য, অশেষ সৌভাগ্য যে আমার মতো একজন নিকৃষ্ট নগণ্য ব্যক্তি তার সান্নিধ্য লাভ করেছি এবং তার ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি। সবাই ভালো থাকবেন। নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। প্রথমে তারানন্দ মহারাজের বিভিন্ন দিক নিয়ে তার সাধু মানব জীবন থেকে মহামানব জীবনের উত্তরণ এবং সেই সাধনা সিদ্ধি লাভের দ্বারা লোক কল্যাণ কিভাবে তিনি করে চলেছিলেন এই প্রেম মন্দিরের ছোট্ট কুটিয়াটিতে বসে, সে বিষয়ে একটু আলোকপাত করলেন। তাকে কৃষ্ণমঙ্গল চট্টোপাধ্যায়কে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ তিনি তার সান্নিধ্য লাভ করেছেন এবং আজকে তিনি তার সম্পর্কে স্মৃতিচারণ করলে